সারেগামাপা পড়তাম আমাকে যখন বাদ দিয়ে দেওয়ার আগেও তো সতীশ হি ওয়াজ ওয়ান অফ দ্য কন্টেস্টেন্ট এবং আমার খুব প্রিয় একজন ছেলে। ইনফ্যাক্ট যারা যারা সারেগামাপার অংশগ্রহণ করেছিল টিল আমি যে 5-6 বছর করেছিলাম সবাই আমার ভাই এবং বোনের মতন। এবং টু বি ভেরি অনেস্ট আই এম ভেরি প্রাউড অফ হিম, আই এম ভেরি প্রাউড অফ ইউ যে আজকে সতীশ ইজ ডুইং সো ওয়েল। তো আজকে সতীশকে এখানে দেখে আমি খুব শক্ট হয়ে গেছি। আমি এখনো মানে আমি যখন আমাকে ফুল দেওয়া হচ্ছিল বা সব কিছু দিচ্ছিল আমি আই ওয়াজ থিঙ্কিং ওই দিনগুলোর কথা, আমরা যে কি মজা করতাম, কি আনন্দ করতাম সবাই মিলে বিহাইন্ড দ্য সিন। আপনারা যেটা টেলিভিশনে দেখতেন আমি জানি না কতটা দেখতে পেতেন, কিন্তু তার পেছনে যে আমরা কি মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, হ্যাঁ কেঁদেওছি, প্রচুর কান্নাকাটি হয়েছে, কিন্তু খুব মজা করে কাটিয়েছিলাম। এবং আজকে ওইখানে এসে অনেকদিন পর সে দেখা হয়, খুব ভালো লাগছে। তো আমি ক্লাব কমিটিকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, যে আমি আজকে এখানে আসতে পেরেছি এবং আমার ভাইয়ের সাথে আবার দেখা হলো, ওর সাথে দেখা হয়ে সত্যি ভালো লাগছে। এবং বিধানবাবুকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, থ্যাংক ইউ। আর একটাই কথা বলবো, কালী পুজো, শ্যামা পুজো, দীপাবলি, দিওয়ালি যাই বলি না কেন, আমরা আলোর অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান সবই ঠিক আছে, আমরা আনন্দ করবো, মজা করবো, সব কিছু করবো, কিন্তু একটু সাবধানে করবো। জানি হাইকোর্ট কিছুটা ছাড় দিয়েছে আমাদের, একটু ভালোভাবে সুস্থভাবে কাটাবো আমরা এই আনন্দের সময়টুকু। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমাদের এই পাড়ায় প্রচুর ছোট ছোট জীব জন্তু থাকে, তো আওয়াজে তাদের একটু অসুবিধা হয়, তো সেটা যদি আপনারা একটু মানিয়ে নেন আমার মনে হয় তাদের জন্য খুব ভালো হবে। ইটস জাস্ট এ রিকোয়েস্ট, একটু ভেবে দেখবেন, আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।